হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা মাল্টিপল প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আমরা দেখি যে সচরাচর একটা প্রোডাক্টের জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি, বাট সেটা দেখা যায় অনেকের অনেক ভার্সন থাকে। বাট আমরা আজকে ডিজাইন করব যে দেখা যায় সবার ই কমার্স টাইপের, মানে অনেকগুলো প্রোডাক্ট থাকে না, বাট তারা 3-4টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। তাদের সেলসের জন্য আমরা জেনারেলি জেনে থাকি যে ল্যান্ডিং পেজ হচ্ছে সেলসের জন্য সবথেকে বেস্ট। তো আমরা এই মাল্টিপল প্রোডাক্টের জন্য কীভাবে ল্যান্ডিং পেজ বানাইতে পারি সে বিষয়টা দেখবো আমরা আজকের এই ভিডিওতে। এবং ভিডিও জুড়ে আছি আমি FL ফয়সাল, ফাউন্ডার অফ টুডে ফ্রিল্যান্সিং। আজকের ভিডিওতে আমরা যে রিসোর্সগুলো ইউজ করব সবগুলো থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আপনি পেয়ে যাবেন। প্রিমিয়াম রিসোর্স যেগুলো যেমন এলিমেন্টর প্রো, কাটফ্লোজ প্রো সবগুলো আমরা দিব। তবে আমরা কিছু পেইড রিসোর্স ইউজ করতে পারি, সেক্ষেত্রে আপনি যদি চান সেগুলো আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। আর যারা ডিজাইন করতে অনিচ্ছা প্রকাশ করেন তারা আমাদের ওয়েবসাইট থেকে গিয়ে টেমপ্লেটগুলো কিনে নিতে পারেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকের এই ভিডিও। তো আমরা জেনারেলি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা এরকম একটা প্যানেল দেখতে পারবো। তো আমরা যেহেতু কাস্টম ডিজাইন করব সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে। তার আগে আমরা কিছু বেসিক সেটিংস আছে সেগুলো করে ফেলবো। সেজন্য আমরা সেটিংস থেকে যাচ্ছি পারমালিংসে। এখান থেকে আমরা প্লেন বা যেটাই থাকে আমরা এটা করে দেব পোস্ট নেম। এরপরে আমরা এটা সেভ চেঞ্জেস করে দেব। লাস্টলি আমরা একটা থিম অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের হ্যালো এলিমেন্টর থিম। যেহেতু আমরা কাস্টম ডিজাইন করব সেটাও কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। তো আমরা এখানে হ্যালো এলিমেন্টর থিমটাই ইউজ করছি। এরপরে হ্যালো এলিমেন্টর থিম যখন আমরা অ্যাক্টিভ করছি তখন আমাদেরকে বলছে যে আমাদের একটা প্লাগইন অ্যাক্টিভ করা লাগবে এলিমেন্টর। আমরা এটা ইনস্টল করছি, যেহেতু আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়েই কাজ করব, সো আমাদের এটা মাস্ট বি লাগবে। ওকে, অ্যাক্টিভ করে ফেললাম। ওকে, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, আমাদের এটা সেটআপের দরকার নাই। ওকে, আমাদের জেনারেল প্লাগইনগুলোর দরকার বা যেগুলো দরকার ছিল আমরা করেছি। এখন আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করি কীরকম আছে, আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সাইট আছে, বাট আমরা এটাকে ডিজাইন করব একটা প্রিমিয়াম লুকে। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি, আমাদের একটা প্লাগইন অ্যাড করা লাগবে। প্লাগইনটা আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের কাটফ্লোজ বা সেলস ফানেলের জন্য দরকার হয় কাটফ্লোজ, তো আমরা সেগুলো অ্যাড করছি। এবং আমরা এখানে কাটফ্লোজ প্রিমিয়ামটা ইউজ করব যাতে করে আমাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়। তো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি এবং এলিমেন্টর প্রোটা আমরা একসাথে ইনস্টল করে ফেলব। আপলোড করছি। ওকে, আমি আমার আপলোড ফোল্ডার ডাউনলোডে আছে কাটফ্লোজ প্রো এবং কাটফ্লোজটা। আমরা যেটা দিব সেটার যে ভার্সনের সাথে কনফ্লিক্ট করবে না কাটফ্লোজ প্রোটা, যেহেতু এটা আমাদের GPL ভার্সন, সো আমরা ব্যাকডেটেড ভার্সনটা ইউজ করছি। আমরা আপডেট যেটা মেইন আপডেট সেটা পাইতে একটু লেট হবে, সো যাদের ইচ্ছা আছে তারা এটা দিয়ে কাজ চালাইতে পারেন। সবগুলো ডিসক্রিপশানে কমেন্ট বক্সে আমরা পিন করে রাখছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। এরপরে আমরা আবার আর একটা প্লাগইন অ্যাক্টিভ করব। আমরা এটা আপাতত কেটে দিচ্ছি, আমাদের এখানে কোনো সেট আপ করার কিছু নাই। এখন আমরা এখানে আর একটা প্লাগইন অ্যাড করব। সেটা আমরা চাইলে করতে পারি, বাট আমরা আগে প্লাগইনগুলো ইনস্টল করে ফেলি। কাটফ্লোজ প্রো, ওকে, আচ্ছা এটা ইনস্টল হোক। আমরা এর ফাঁকে আমরা নতুন একটা ট্যাবে নিয়ে আমাদের যে এলিমেন্টর প্রোটা আছে সেটা আমরা অ্যাক্টিভ করে ফেলি বা ইনস্টল করে ফেলি। আমি এখানে ইনস্টল করছি এলিমেন্টর। ওকে, এলিমেন্টর প্রোটা আমি এখানে ইনস্টল করছি। ওপেন, ইনস্টল। আচ্ছা, এখানে এটা এখন অ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভ আপলোড হচ্ছে। ওকে, আমরা কাজের ক্ষেত্রে এক্সট্রা ট্যাবগুলো আমরা কেটে দিই। ওকে, আচ্ছা এখানে অ্যাক্টিভ হয়েছে এলিমেন্টর প্রোটা, আমরা এটা অ্যাক্টিভ করছি। এটাও অ্যাক্টিভ হয়েছে, এটা আমরা অ্যাক্টিভ করছি। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কী করব, একটা ডিজাইন করব। তো আমরা হোম পেজে আমাদের মেন প্রোডাক্টগুলো অ্যাড করব এবং সেইগুলোর সাথে আমরা বাকিগুলো লিঙ্ক করব। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের হোম পেজ যেটা সেটা আমরা ডিজাইন করে ফেলব। তো আমরা এখান থেকে কী করব, একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ। পেজটার নাম আমরা দিচ্ছি হোম পেজ। ওকে, আমরা এটা পাবলিশ করছি, পাবলিশড। আমরা এটা চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে। আমরা এটা পেজটাকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। ওকে, আমাদের
যেহেতু ল্যান্ডিং পেজে কোনো মেনু থাকে না, তো আমরা মেনুর দিকে গেলাম না, আমরা ডিরেক্ট এটাকে বেসিক সেটিংস থেকে আমরা নিচে গিয়ে এলিমেন্টর ক্যানভাস করে দিব। যদি মেনু দরকার হয় সেক্ষেত্রে আমরা এলিমেন্টর ফুল উইথ করতে পারি, বাট যেহেতু আমাদের মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, আমরা সেগুলো ডিজাইন করব। এটার জন্য আমরা কাস্টম ডিজাইন যেহেতু করব হোম পেজটা, এবং বাকি যেগুলো পেড রিসোর্স সেগুলো আমাদের ফানেলে গিয়ে করব। ওকে, এখন আমরা এটাতে ডিজাইন করছি। প্রথমে একটা কন্টেনার নিব আমরা। ওকে, এবং এই কন্টেনারের মধ্যে আমরা সবগুলো ডিজাইন করব। আচ্ছা, এখন মনে করেন আমাদের প্রোডাক্ট আছে কী কী টাইপের। আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, টাইটেল বা ধরেন যে বিভিন্ন কন্টেন্ট জেনারেটের কারণে আমরা নিতে পারি কি চ্যাট জিপিটির হেল্প। তো আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে। আমরা চ্যাট জিপিটিকে বলছি যে তুমি আমাকে আমার ল্যান্ডিং পেজের জন্য কিছু কন্টেন্ট লিখে দাও, আমার প্রোডাক্ট গুলো হচ্ছে, মনে করেন যে আমি দিচ্ছি টি শার্ট, তারপরে মনে করেন আমি দিলাম যে SWATCH ওয়াচ, এরপরে দিতে পারি মনে করেন যে খেজুর। আমি ওকে বাংলিশ দিলাম যাতে আমি আমার মনের মতো করে বুঝাইতে পারি। এরপর আমি ওকে একটু ডেসক্রাইব করে দিব যে আমি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো তাই আমি হোম পেজে কিছু কন্টেন্ট রাখতে চাই, সেই অনুযায়ী আমাকে কন্টেন্টগুলো লিখে দাও। ওকে, আমি দিলাম ওকে, ও আমাকে কিছু কন্টেন্ট লিখে দিচ্ছে প্রোডাক্টগুলোর উপরে ডিপেন্ড করে। ওকে, হোম পেজের টাইটেল স্টাইল এখানে কিছু একটা বলতেছে, বলুক আমাদের। ওকে, এই যে দেখেন আমাকে জেনারেল একটা ডিজাইন দিচ্ছে। ওকে, গ্রেট। ওকে, আমাদেরকে ডিজাইন দিয়ে দিছে বা কন্টেন্ট দিয়ে দিছে, ঠিক আছে। আমরা এইটাকে সুন্দর করে কপি করছি, আমরা প্রত্যেকটা ডিজাইন নিব এইখান থেকে। ওকে, তো আমরা হেডিংয়ে আমাদের হেডিং টেক্সটটা রাখছি। আমরা এলিমেন্টরে যাওয়ার পরে এখানে একটা প্লাস আইকন থেকে হেডিং নিলাম এবং টেক্সট আমরা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমরা এটাকে সেন্টার করে দিব যাতে মিডিল পয়েন্টে থাকে। আচ্ছা, এটা এখন উপরে দেখছি লেগে যাচ্ছে, তো আমরা একটু কিছু প্যাডিং দিই। আমরা প্যাডিংয়ের জন্য কন্টেনারটাকে ধরছি, ধরার পরে অ্যাডভান্স অপশন থেকে টপে আমরা 20 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি। ওকে, মার্জিন দিলাম, পাবলিশ করছি। এখন আমরা টেক্সটটাকে একটু ডিজাইন করে ফেলি। কালারটা আমরা দিচ্ছি মনে করেন যে হোয়াইটের উপরে যেহেতু হোম পেজটা ডিজাইন করবো, আমরা কালারটা দিচ্ছি ব্ল্যাক। ওকে, আচ্ছা, এইটা থাকলো সব একসাথে। আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারি। এর কালার চেঞ্জ করার জন্য আপনি জেনারেলি সার্চ করতে পারেন, হেল্প করতে পারেন। সব কিছু A to Z ভিডিও আমি ডিটেলসে বলছি। আপনি এখানে গুগলে সার্চ করবেন টেক্সট কালার চেঞ্জ স্প্যান ট্যাগ। আপনি এটা লিখে সার্চ করলে W3 স্কুলের একটা অপশন পাবেন। এই W3 ওয়েবসাইটটাতে যাবেন, এটার লিঙ্ক আমরা দিয়ে রাখবো। আমরা এখানে দেখেন, এটা ট্রাই করতে গেলে দেখেন লেখা আছে মাই মাদার ব্লু। আমরা এই স্প্যানটুকু নিব শুধু। আমরা যদি দেখাই আপনাদেরকে, এটুকু কেটে দিচ্ছি। আমরা ফুল HTML-টা রাখবো না, আমরা শুধু যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা রাখছি। ওকে, আমরা যদি এখন এটা রান করি দেখবো শুধু ব্লু লেখাটা থাকবে। এই যে দেখেন ব্লু লেখাটা। এখন আমরা চাইলে এই স্প্যানটা কপি করতে পারি। কপি করলাম, এরপরে আমাদের এখানে চলে আসছি, টেক্সটটাকে ধরলাম। এখন আমি চাচ্ছি যে আমার সব একসাথে যে লেখাটা, এটার কালারটা আমরা চেঞ্জ করব, আমরা রেড করব। এটার জন্য আমি এখানে ওই স্প্যানটা একটা বসায় দিলাম। এরপরে আমরা এই টেক্সটটুকু সব একসাথে যে টেক্সটটুকু আছে এটুকু আমরা কাট করে এই ব্লু লেখার সাথে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই ব্লু লেখার সাথে স্প্যান ট্যাগ এই ব্লু লেখার সাথে আমরা চেঞ্জ করবো। এখানে কালার ব্লু না, আমরা এই লেখার সাথে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখেন একসাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করে
ব্লুটা সরাই আমি রাখতে চাচ্ছি রেড, তাহলে আমি ব্লুটা কেটে দিলাম, আমি দিলাম এখানে রেড, কালার আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে, পাবলিশ করলাম। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করি, স্টাইলে যাচ্ছি, টাইপোগ্রাফিতে যাচ্ছি। আমরা এখান থেকে বাংলা ফন্টের জন্য আমরা জানি হিন্দ শিলিগুড়িটা বেস্ট একটা ফন্ট, আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি। ওকে, গ্রেট, পাবলিশ করলাম, আমাদের এইটুকু শেষ। আমরা চ্যাট জিপিটির কাছে যাই, এরপরে কন্টেন্ট কী দিছে, সাব হেডিং সব এক জায়গায়। ওকে, আমরা এটুকু আবারও কপি করলাম। আমরা এই ডিজাইনটাকে চাইলে ডুপ্লিকেট করতে পারি, বা এটাকে চাইলে আমরা ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে ডুপ্লিকেট করছি। আমরা নিচে চলে আসলো আমাদের টেক্সটটা, আমরা এখানে যে 7টা আছে, আমরা স্প্যান ট্যাগের পরে এই 7 লেখার পরে আমরা এটুকু কেটে দিচ্ছি। ওকে, এরপরে আমরা এখানে ওই টেক্সটটুকু যেটুকু আমরা করবো সেটা বসাইলাম। এখন মনে করেন আমি চাচ্ছি ট্রেন্ডি শার্ট, টি শার্ট, স্টাইলিশ ঘড়ি, প্রিমিয়াম খেজুর। আমরা এই খেজুর পর্যন্ত টেক্সটটাকে কালার করব, রেড কালারে রাখবো, বা যেই কালার আমাদের দরকার আমরা সেই কালারটা রাখতে চাচ্ছি। তাহলে আমি ট্রেন্ডি টি শার্ট, প্রিমিয়াম খেজুর কাট করলাম, সব অফার একসাথে, এটাকে আমরা সরাই এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা একটু হচ্ছে। এখন আমরা স্টাইল থেকে এর যে ফন্টের সাইজটা আমরা একটু কমায় দিচ্ছি। ওকে, এক জায়গায়। এখন চাইলে এটাকে 2 লাইনে করতে পারি আমরা। ওকে, আচ্ছা, আমাদের একটু ছোট ফন্টই ভালো লাগতেছিল। আচ্ছা, এটা যেহেতু সাব হেডিং আমরা রাখছি সেহেতু আমরা 30 পিক্সেল রাখলাম, এরপরে আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা কিছু ইমেজ এখানে নিব। এটার জন্য আমি গুগলে সার্চ করছি, আমার 3টা প্রোডাক্ট, যেহেতু আমার 3টা প্রোডাক্ট কী কী, ট্রেন্ডি টি শার্ট এবং এইগুলা, তাহলে আমি এটুকু কপি করছি। আমি গুগলে সার্চ করছি, এটা লাস্টে আমি লিখে দিচ্ছি পিকচার খেজুর কম্বো পিকচার, এটা সার্চ করছি। যদি কোনো ডিজাইন না পাই সেক্ষেত্রে আমরা অন্য জিনিস ফলো করব। ওকে, আমরা এইটা ফলো করতে পারি, বাট এখানে যেহেতু খেজুরটা নাই, খেজুরটা আমরা আলাদা করে নিচ্ছি। এটা আমরা সেভ করে নিচ্ছি, এই ইমেজটা বর্তমানে জেপিজি। ওকে, আমরা খেজুর, প্রিমিয়াম খেজুর। ওকে, আমরা এটা নিলাম। এরপরে নেওয়ার পরে আমরা কোন খেজুরটা নিতে পারি, আমরা এই খেজুরটা নিচ্ছি। ওকে, আমরা এই খেজুরটা নিলাম, এটা একটু বড় আছে। আচ্ছা, এটাতে ওয়াটারমার্ক আছে, আমরা এটা রাখবো না, আমরা এই খেজুরটাই নিচ্ছি, সেভ ইমেজ। ওকে, আমরা 2টা ইমেজ করছি। এখন আমরা সুন্দর করে এখানে শোকেসের কারণে ইমেজ সেকশন নিব। ইমেজ সেকশনটা আমি চাইলে আলাদা আলাদা করে নিতে পারি, যেহেতু টি শার্ট আছে, তা আমি চাইলে ঘড়ির ইমেজটা আলাদা করে নিয়ে নিতে পারি, স্টাইলিশ ঘড়ি। ওকে, আমি এটা দিলাম। আচ্ছা, স্টাইলিশ ঘড়ি হিসেবে আমি আপাতত এই ইমেজটাকে চুজ করছি, সেভ অ্যাজ। ওকে, আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে সাজাই। এটার জন্য আমি নিতে পারি কি, একটা কন্টেইনার নেব এর মাঝে, তাহলে আমাদের এটাকে সাজাইতে সুন্দর হবে। তাহলে আমি এখানে দেখেন কন্টেইনারটা নিয়ে আসলাম, এর মাঝে ছাড়লাম। এরপরে আমি এর ডিরেকশানটা চেঞ্জ করে হরিজন্টাল করে দিচ্ছি। এখন আমি এখানে 3টা ইমেজ নিয়ে আসবো, একটা ইমেজ নিয়ে আসছি। ওকে, এখানে দিয়ে দিব ইমেজগুলো আমরা আপলোড করছি, 1 2 3টা, আমরা 3টা ইমেজ আপলোড করে দিলাম। ওকে, প্রথমে আমরা এটা রাখছি টি শার্টটা। আচ্ছা, এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করছি, আমরা এটাকেও ডুপ্লিকেট করে দিচ্ছি। এখন আমরা ইমেজগুলো শুধু চেঞ্জ করে দিব। এখানে দিলাম খেজুর, লাস্টে এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ওয়াচটা। ওকে, গ্রেট। এখন আমরা এখানে দেখেন এটা এক সাইডে অ্যালাইনমেন্ট হয়েছে, আমরা এটাকে একটু মিডিলে করে দিতে পারি, অথবা এই ইমেজটাকে আমরা ফুল ইমেজ করে দিতে পারি, তাহলে একটু যদি বড় লাগে আর কি। আচ্ছা, আমরা এটাকেও ফুল করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আগের সাইজটাই ভালো ছিল, 1000 বাই 1000 লার্জ, এটাকেও আমরা লার্জ করে দিচ্ছি 1000 বাই 1000। ওকে, এটা ফিটফাট থাকবে আর কি, যাই হোক। আচ্ছা, এখন আমরা এটাকে চাইলে মিডিলে করে নিব। এটার জন্য আমরা কন্টেইনার ধরছি, ধরার পরে এখানে দেখেন জাস্টিফাইটা সেন্টার করে দিলাম, হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইগুলার এক একটা করে স্পেস থাকুক, মাঝে যে স্পেসটা, এটার জন্য আমি দেখেন গ্যাপ, আমি এখানে মনে করেন 30 পিক্সেলের একটা গ্যাপ বা 40 পিক্সেলের একটা গ্যাপ রাখতে চাইলাম। ওকে, এখন আমি এগুলোতে একটা করে বর্ডার অ্যাড করব। স্টাইলে যাচ্ছি, স্টাইলে গেলে আমরা দেখতে পারবো বর্ডার রেডিয়াস, আমরা বর্ডার রেডিয়াস দিচ্ছি 10 পিক্সেলের, এবং একটা বর্ডার অ্যাড করব সলিড বর্ডার, আমি বর্ডার উইথ দিলাম 1 পিক্সেলের, এবং আমি বর্ডারের কালার যেটা সেটা আমি মনে করেন রেড কালার একটা দিলাম। ওকে,
এখন বাকিগুলোর ক্ষেত্রে আমরা সেম কাজ করব, এটা কপি করব, এখানে পেস্ট স্টাইল, তাহলে আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। ওকে, পেস্ট স্টাইল, ওকে, পাবলিশ করে দিচ্ছি। দেখেন ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে হোভার ইফেক্ট অ্যাড করতে পারি। হোভার ইফেক্টের জন্য এখানে যাচ্ছি, এরপর আমরা এখানে যাওয়ার পর এখানে যদি যাই মোশন ইফেক্ট, দেখা যায় যে এখানে স্টিকি বা এরকম কিছু একটা, তো আমরা এখানে আপাতত কোনো ইফেক্ট অ্যাড করবো না, আমরা মোশন অ্যাড করে ফেলবো। এটার জন্য ট্রান্সফর্মে যাচ্ছি, যেখানে হোভার করলে যদি দেখায় যে আপনি কীরকম করতে চাচ্ছেন সেগুলো এগুলো করতে পারেন। তো আমি এখানে যদি একটা করে দেখাই, এই দেখেন এরকম গ্যাপ হবে আর কি। তো আমরা এটাকে আপাতত কত করব, আমরা এটাকে 5 করছি, তাহলে একটু বাঁকা হবে, একটু বাঁকা হবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কপি করে নিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগে। ওকে, কপি পেস্ট স্টাইল, ওকে, সেম ক্ষেত্রে সবগুলো পেস্ট স্টাইল। দেখেন এখন মাউস ওভার করলে দেখেন একটা করে চেঞ্জ হচ্ছে, আমরা এটা করলাম। আচ্ছা, এরপর আমরা ইমেজ সেকশনটা নিলাম। এখন আমাদের চ্যাট জিপিটি কী বলছে, ওকে, এখনই কিনুন বিশেষ অফার। ওকে, হিরো সেকশনের কল টু অ্যাকশন আমরা, ওকে, আমরা এখানে ক্লিক করছি। এটার জন্য আমরা এখনই কিনুন বা বিশেষ অফার, এটার জন্য আমরা কি করতে পারি, এখনই কিনুন। এখন সবগুলো তো কিনতে পারবে না বা করতে পারবে না, তো সেক্ষেত্রে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা কল টু অ্যাকশন নিতে পারি। বিশেষ অফার দেখুন, তো আমরা বিশেষ অফার দেখুন এটাকে আমরা কপি করছি। এরপর আমরা এখানে একটা বাটন নিব। বাটনটা কোথায় নিব, আমরা নিব বাটনটা কন্টেনারের নিচে। তো আমরা এখান থেকে বাটনটা নিচ্ছি, আমরা এখান থেকে বাটনটা নিয়ে নিচ্ছি। ওকে, এরপরে আমি এই উপরে চলে গেল, এটার জন্য আমি স্ট্রাকচার ধরছি, ধরার পরে আমি এটাকে কন্টেনারের নিচে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, কন্টেনারের নিচে যাওয়ার পরে আমি এখন এটাকে কী করব, সেন্টার অ্যালাইন করে দেবো। এটার জন্য স্টাইলে যাচ্ছি, সেন্টার করছি এবং টেক্সট আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি যে টেক্সটটা কপি করছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, সরি ক্লিক হেয়ারের জায়গায় আমাকে দেওয়া লাগবে। ওকে, এখন আপনি এখানে লিঙ্ক করতে পারেন, লিঙ্কের বিষয়টা আমরা পরে করবো যেহেতু আমার কিছু ডিজাইন বাকি আছে এখনও। ওকে, এখন আমরা এখান থেকে একটু কী করব, কালারটাকে চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিচ্ছি রেড কালার করব। ওকে, আমরা রেড কালার করলাম। টেক্সটের কালারটাকে আমরা একটু বড় করি, টাইপোগ্রাফিটাকে একটু বড় করে দিই। ওকে, এরপর আমরা যে কালার আছে টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। সেমভাবে কালারের ক্ষেত্রে, টাইপোগ্রাফির ক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটের শ্যাডো যেটা বা যেটা স্টাইল যেটা সেটা চেঞ্জ করে আমরা হিন শিলিগুড়ি করে দিচ্ছি। ওকে, হিন শিলিগুড়ি করলাম, পাবলিশ। চাইলে এটাকে একটু বোল্ড করতে পারেন, বাট এখন আমরা ওটা করছি না। এরপর আমরা বর্ডার রেডিয়াস দিচ্ছি 10 পিক্সেলের। ওকে, একটা কর্নার রেডিয়াস হয়ে গেল। ওকে, এখন চাইলে এই বাটনটাকে আমরা ডিজাইন করতে পারি, বাট এটাই একটা সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করব। ঠিক আছে, এখানে আমাদের এটা থাকলো। চ্যাট জিপিটির পরে আমাদেরকে বলতেছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশানে কিছু টেক্সট রাখতে বলছে এরকম সব পাচ্ছেন এক প্ল্যাটফর্মে, তাই না? ওকে, তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা একটা কপি করছি। এরপরে আমরা এই বাটনের নিচে আমরা টেক্সট এডিটর নিব। দেখেন এখানে আছে হেডিং, একটা টেক্সট এডিটর, তাহলে টেক্সট এডিটরটা আমরা নিচে নিচ্ছি। নেওয়ার পরে যা যা টেক্সট আছে আমরা এখানে বসাই দিলাম। ওকে, স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, ব্ল্যাক করলাম। টাইপোগ্রাফিতে গেলাম, এখান থেকে সাইজটা একটু বাড়ায় আমরা বড় করে দিচ্ছি। ওকে, এরপর আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এটার যে টাইপোগ্রাফিটা আছে আমরা এটাকেও সেমভাবে হিন শিলিগুড়ি করে দিচ্ছি, হিন শিলিগুড়ি। ওকে, এটাকে একটু বোল্ড করছি, লেখাটাকে আমি দিলাম 600 বোল্ড। ওকে, মোটামুটি একটা লুকিংয়ে আসছে। ঠিক আছে, এখন আমাদের এইটুকু ডিজাইন হইলো। এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলোকে আমরা একটু করে শোকেস করাতে পারি, তাই না? ডিজাইনটা বলতে আমাদেরকে এখানে বলছে যে ট্রেন্ডি ডিজাইন টি শার্ট, তাই না? আচ্ছা, এখন এটার জন্য আমরা চ্যাট জিপিটিকে বলবো ট্রেন্ডি টি শার্টের, ওকে, এটার 5টা বৈশিষ্ট্য লিখে দাও। ওকে, ঠিক আছে, আমাকে লিখে দিচ্ছে সুন্দর করে। ওকে, গ্রেট। আচ্ছা, আমাকে লিখে দিক, আমি এটাকে ডিজাইন করি। এটার জন্য আমরা কি করব, আবার একটা কন্টেনার নিব, যেহেতু আমাদের এটা প্রত্যেকটা আলাদা আলাদা টপিক করব। ওকে, এখন এটাকে কি করব, আমরা দুইটা কন্টেনারে ভাগ করব। এটার জন্য আমরা আবার ওইটার অ্যালাইনটা আমরা কি করছি, হরিজন্টাল করছি।
করার পরে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে দুইটা কন্টেনার নিব। ওকে, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, তাহলে এর মাঝে দুইটা সেকশান থাকলো, দুইটা সেকশান চেঞ্জ হয়ে থাকলো। এখন আমি কি করতে পারি, এখানে আমি একটা টেক্সট এডিটর নিয়ে এসে এখানে টেক্সটটা চেঞ্জ করে আমি এটা বসাই দিলাম, ট্রেন্ডি ডিজাইন টি শার্ট। ওকে, এখান থেকে আমি টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছি। টাইপোগ্রাফি চেঞ্জ করে মনে করেন যে আমি হিন্দ শিলিগুড়ি করে দিলাম, এবং এটার সাইজ মনে করেন আমি দিচ্ছি 25 পিক্সেল, আমি 30 পিক্সেল করছি। ওকে, 30 পিক্সেল। কালারটাকে আমরা করে দিলাম রেড কালারে। ওকে, আমি রেড কালারটা করে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করতে পারি, এইখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। তাহলে ট্রেন্ডি টি শার্টের আমরা একটা ইমেজ এখানে বসায় দেই। ইমেজটা আমি এখান থেকে ধরাই দিলাম, চাইলে আপনি গুগল থেকে বা আপনার টি শার্ট থাকলে আপনি সেটার ইমেজ এখানে একটু বসায় দেবেন। ওকে, আমরা এখানে একটু বড় করে দিচ্ছি এটাকে, যাতে দেখতে সুন্দর লাগে। ফুল করলাম। আচ্ছা, ইটস এনাফ। যেহেতু আমাদের ইমেজগুলো কাস্টম ডিজাইন করা নেই, সেক্ষেত্রে একটু ছোটোই মনে হবে। আমরা একটু কাস্টম ডিজাইন যদি ক্যানভা বা যারা ফটোশপ পারেন, ফটোশপ দিয়ে ডিজাইনগুলো আরও সুন্দর লাগবে। ওকে, আমাদের এই টেক্সটে একটা জিনিস খারাপ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে লাগবে না। আমরা এই জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। ওকে, এখন আমরা এখানে কি করব, এখানে যে টপিকগুলো লিখলাম আমরা চ্যাট জিপিটিতে, সেটার জন্য আমরা নিব এখানে আইকন লিস্ট। ওকে, আইকন লিস্টটা নেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সটগুলোকে কপি করছি, শুধু পয়েন্টগুলো নিব আমরা। আধুনিক প্যাটার্ন, কপি, প্রথমটাকে চেঞ্জ করে দিচ্ছি, আধুনিক প্যাটার্ন। ওকে, উচ্চমানের প্রিন্ট অ্যান্ড গ্রাফিক্স, গ্রেট, দিলাম। সবগুলো চেঞ্জ করছি, খেয়াল করেন, মন দিয়ে খেয়াল করবেন। দেখা যায় যে অনেকে ভিডিও দেখার পরে অনেক কিছু বুঝতে পারে না। যেহেতু এটা আমার অনেক লং ভিডিও হচ্ছে, প্রায় অনেক লংই ভিডিও বলতে পারেন। আচ্ছা, প্রিমিয়াম ফেব্রিক্স। ওকে, আমরা এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, লাস্টলি আমরা এটাকে রঙের বৈচিত্র্য বা স্টাইল অপশন কপি করলাম। ওকে, সরি, কন্ট্রোল জেড, প্রিমিয়াম ফেব্রিক্সের এখানে আমরা এটাকে চেঞ্জ করে, ওকে, বৈচিত্র্যময় অপশন। এখন আমরা এইগুলাকে কী করতে পারি, সুন্দর করে আমরা একটা ডিজাইন করি। এখানে দেখেন সবগুলোর আইকন একই আছে, আমরা এটা একই আইকন আছে, ডট সার্কেল, তাই না? তো আমরা বাকি উপরে দুইটাতে ডট সার্কেল দিয়ে দিই, তাহলে আমাদের একই ডিজাইন থাকবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ডট, এই যে ডট সার্কেল চলে আসছে। সেমভাবে এক নাম্বারটাতেও আমরা ডট সার্কেল দিয়ে দিচ্ছি। ওকে, গ্রেট। এখন এইটার অ্যালাইনমেন্ট দেখেন আর এটার অ্যালাইনমেন্ট দেখেন, দুইটা আলাদা আলাদা আছে। তো এইটার টেক্সটটাকে আমরা একটু ডিজাইন করি, স্টাইলে যাচ্ছি। আইকনের কালারটা আমরাকে মনে করেন আমরা রেড করে দিলাম। ওকে, টেক্সটের কালারটা এবার আমরা টেক্সট অপশনে যাচ্ছি, টেক্সটের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। বাট টেক্সটটা একটু আমাদেরকে কী করতে হবে, বড় করা লাগবে। এই জন্য আমরা টাইপোগ্রাফিতে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের সাইজটাকে একটু বাড়ায় নিচ্ছি। ঠিক আছে, গ্রেট। এখন আমরা টাইপোগ্রাফিটাও সেমভাবে চেঞ্জ করে ফেলি, হিন্দ শিলিগুড়ি। ওকে, হিন্দ শিলিগুড়ি আমি দিয়ে দিলাম। এরপরে আমি টেক্সটগুলোকে একটু সেমি বোল্ড 500 করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। আইকনগুলোকে আমরা একটু বড় করি, সাইজগুলোকে। ওকে, এনাফ। ওকে, ঠিক আছে। এখন আপনি এগুলাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করেন। এটার জন্য আমরা এটাকে ক্লিক করছি, এরপরে এর জাস্টিফাই সেন্টার করে দিচ্ছি, এবং জাস্টিফাই এটাকেও সেন্টার করছি। সেমভাবে এটাকেও আমরা জাস্টিফাইটা সেন্টার করব। ওকে, হয়ে গেছে। এখন আমরা বাকি যে 3টা পয়েন্ট আছে, মনে করেন এখানে চ্যাট জিপিটি আমাদেরকে দিছিল কি দিছিল, এখানে আরও সেকশনগুলো আমরা যদি একটু পড়ি, গ্যারেন্টি সহ আসল পণ্য। ওকে, গ্যারেন্টি সহ আসল পণ্যের জন্য আমি ওকে বলছি যে কেন, ওকে, এটার 3টা পয়েন্ট লিখে দাও। ওকে, আমি ওকে বলছি, ও আমাকে সুন্দর করে লিখে দিচ্ছে। ওকে, তাহলে আমরা গ্যারেন্টি সহ আমরা একটা ইমেজ নিয়ে আসি, গ্যারেন্টি সহ পিক। ওকে, 100% গ্যারান্টি, বা আমরা এটা নিতে পারি, ইমেজটা আমরা ডাউনলোড করছি। ওকে, তাহলে আমাদের পয়েন্ট চলে আসলো। তাহলে আমরা এখন এটা কী করতে পারি, কপি করতে পারি। এটার জন্য আমরা এই কন্টেনারটাকে ধরছি, করার পরে ডুপ্লিকেট করছি। নিচে আমরা আর একটা কন্টেনার পাইলাম। এখন আমরা এই কন্টেনারটাকে ধরে আমরা স্ট্রাকচারে যাচ্ছি, খেয়াল করেন লাস্টের কন্টেনারের স্ট্রাকচারে আমরা যাচ্ছি। যাওয়ার পরে
প্রথম কন্টেনারটাকে নিচের কন্টেনারের নিচে নিয়ে চলে আসবো। ওকে, দেখেন এখন ইমেজটা এই সাইডে চলে আসছে, টেক্সটগুলো এই সাইডে আসছে। ওকে, তো আমরা ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের এখানে ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় কী হলো, আমাদের সময় বাঁচলো। এটা হচ্ছে আপনার ওপেন সোর্সের একটা বিষয়। ওকে, ইমেজটা এখন চাইলে একটু আমরা কাস্টম সাইজ দিয়ে মনে করেন যে 1280 ইকুয়াল 1280 এটা একটা সাইজ দিয়ে অ্যাপ্লাই করলাম। আমরা ফুল ইমেজই রাখি আর লার্জ করেই রাখি। ওকে, এটাই থাকে, এটাই ভালো লাগছে, ওইটা করলে ছোটো যাচ্ছে। আচ্ছা, এখন আমরা পয়েন্টারগুলো শুধু চেঞ্জ করে দিব। কী কী চেঞ্জ করব, এই বিষয়গুলো আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারি। ওকে, দিলাম। তো এখানে যেহেতু 3টা আছে, আমি 3টা রাখছি। ওকে, সবগুলো সেমভাবে এখানে চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই, আশা করা যায়। আচ্ছা, এখন দেখেন এখানে টেক্সটটা এই এক লেখাটা হারাই গেছে। এটার জন্য আমরা একটা কী করব, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে স্টাইলে যাব, যাওয়ার পরে স্পেস বিটুইন এটাকে আমরা একটু বাড়ায় দিব। আচ্ছা, এটার ফন্টটা মিলছে না এটার সাথে, এই জন্য আমরা ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। টাইপোগ্রাফি টেক্সট, আমরা এখানে হিন্ট মাধুরা এই ফর্মটা ইউজ করব এবং এটাকে আমরা বোল্ড করে 700 বোল্ড করে দিচ্ছি। ওকে, এখন আমাদের এটা ঠিক আছে। এরকম করে বাকি 3টা পয়েন্ট আপনারা আপনাদের মতো করে বসায় নেবেন। আমি আর এখানে টাইম ওয়েস্ট করছি না, যেহেতু আমাদের আরও কাজ বাকি আছে। ওকে, এরপরে আমরা কি করব, লাস্ট পয়েন্ট যেটা আছে, আমরা এখন প্রোডাক্টগুলো অ্যাড করব। প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমরা 3টা জিনিস নিব। সেটা হচ্ছে মনে করেন আমরা আবার একটা কন্টেনার নিব, প্লাস এখানে ক্লিক করছি। ওকে, কন্টেনার নিলাম, নেওয়ার পরে এখানে আমরা 3টা কন্টেনার এখানে ডুপ্লিকেট করব। 3টা হয়ে গেছে। এখন আমরা মেইন কন্টেনারটাকে ধরে জাস্ট এটার অ্যালাইনমেন্টটা হরিজন্টাল করে দিব। ওকে, এখন আমরা এখানে প্রোডাক্টগুলো ডিজাইন করব। তো মনে করেন আমরা প্রথমেই টি শার্টটা আছে, এটার জন্য আমরা নিতে পারি আইকন বক্স বা আইকন বক্স নিতে পারি অথবা ইমেজ বক্স। তো আমি ইমেজ বক্সটা প্রিফার করব, যেহেতু ইমেজ থাকবে এখানে, আমরা ইমেজ বক্সই নিচ্ছি। ইমেজ, ওকে, এই যে দেখেন ইমেজ বক্স এটা চলে আসছে, এখানে জাস্ট টান দিয়ে ধরবেন। ওকে, ইমেজটা এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে টি শার্টটা দিচ্ছি। ওকে, টাইটেল আমরা দিলাম মনে করেন প্রিমিয়াম ফেব্রিক্স 10D ডিজাইন টি শার্ট। ওকে, এরপরে আমরা নিচের যে টেক্সটগুলোকে আমরা এগুলো সরাই দিলাম, এগুলো আমরা রাখছি না। ইমেজটা আপনার 512x512 একটা ইমেজ ডিজাইন করে নিলে এখানে এনাফ একটা সুন্দর একটা থাকবে। আমরা একটু লার্জ করি, যদিও এটা বড় হবে না কারণ ইমেজটা আমাদের গুগল থেকে নেওয়া যেহেতু এরকম হবে। আচ্ছা, এখন আমরা এটাতে একটা কী দিব, বাটন অ্যাড করব। ওকে, বাটন নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ডিজাইন করে ফেলি। এটার জন্য আমরা চলে যাচ্ছি স্টাইল অপশন থেকে, সবগুলোকে সেন্টারে করলাম, সব কিছু সেন্টারে চলে আসছে। গ্যাপ কোনো কিছুতে রাখবো না। আমরা টেক্সটের কালারটাকে একটু চেঞ্জ করবো, স্টাইলে যাচ্ছি। ইমেজটা যা আছে থাক, আমরা একটু এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ইমেজের এখান থেকে আমরা চাইলে ইমেজটা উইথটা একটু বড় করতে পারি। ওকে, আমরা এখান থেকে কন্টেন্ট টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেছে। ওকে, ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের ব্ল্যাক করলাম। ওকে, এখন আমরা এখানে এই বাটনটা আমরা ডিজাইন করছি। বাটনটা জাস্ট এখানে আমরা লিখে দিতে পারি অর্ডার করুন, অর্ডার নাও, আমরা লিখে দিলাম। লিঙ্কগুলো আমরা পরে দিব, আমরা স্টাইল করে ফেলছি একটু। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি মনে করেন রেড, এবং এখানে যেহেতু বাটন আছে আমরা চাইলে এখানে একটা আইকন দিতে পারি। আইকন লাইব্রেরি থেকে আমরা দেখতে পারি শপ লিখলে আমরা একটা আইকন পাবো, সেই চপি শপ বা এই আইকনটা আমরা দিতে পারি। ওকে, এই আইকনটা দিলাম, অর্ডার নাও। এখন আমরা এটাকে একটু ডিজাইন করি। ক্লিক করলাম এখানে। এখন এটার জন্য আমরা একটা কী করতে পারি, বর্ডার দিতে পারি। বর্ডারে যাচ্ছি, এখান থেকে আমরা সলিড একটা বর্ডার দিচ্ছি। বর্ডারটা হচ্ছে 1 পিক্সেলের একটা বর্ডার। বর্ডারের রেডিয়াস দিচ্ছি মনে করেন 10 পিক্সেল না 15 পিক্সেলের একটা বর্ডার দিলাম। ওকে, আমরা একটা ওভারলে অ্যাড করবো ব্যাকগ্রাউন্ডে। এটার জন্য আমরা একটা ওভারলেটা হচ্ছে এক টাইপের শ্যাডো কালার। হ্যাঁ, তো আমরা একটা শ্যাডো কালার অ্যাড করছি, এই কালারটা রাখলাম। ওকে, এখন আমরা এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। কারণ কি, আমাদের ডিজাইনে সুবিধা দরকার, তাই না? আচ্ছা, আমরা আর একটা ডুপ্লিকেট করে দেখি, ডুপ্লিকেট। আচ্ছা, আমরা আর একটা ডিজাইন করবো না, আমরা 3টাই রাখবো। হ্যাঁ,
ওকে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি, 3টা যেহেতু প্রোডাক্ট। সুন্দর। এখন আমরা প্রত্যেকটার ইমেজগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। খেজুর দিয়ে দিলাম, এখান থেকে এটা চেঞ্জ করে ঘুরিয়ে দিলাম। এখন এইগুলো আমরা পরবর্তীতে আমরা এগুলো এই পেজে আসবো। এখন আমাদের আপাতত এই পেজের কাজ শেষ। আমরা একটু নিচে জাস্ট একটু টেক্সট আছে, টেক্সটটা কি আমরা এখান থেকে যদি একটু নেই, এই যে প্রোডাক্ট হাইলাইট করুন, এই টেক্সটটাকে আর কি আমরা নিতে পারি, আর এই টেক্সটগুলোকে আমরা অ্যাড করতে পারি। তো আমরা একটু অ্যাড করে ফেলি এটাকে দ্রুত। আমাদের বিশেষ এইগুলোর জন্য আমরা 2টা সেকশন অ্যাড করব। হ্যাঁ, তো মনে করেন যে আমি এখানে কন্টেনার নিচ্ছি, আমরা 2টা কন্টেনার নিলাম। একটা কন্টেনারে শুধু কি করব, এই টেক্সটটুকু রাখবো। কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে টেক্সট এটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা দিতে পারি টেক্সটটুকু বসায়, দেখি কীরকম আসে। অনেক বেশি চলে আসছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা Ctrl Z প্রেস করছি। এখানে আমরা আরেকটা নিব আইকন লিস্ট। আইকন লিস্ট আমরা নিচ্ছি এর নিচে। এরপরে আমরা সবগুলো আইকন ডিলিট করে দিব। এটাতে আমরা কোনো আইকন রাখবো না, আমরা জাস্ট এটা একটা পয়েন্টার হিসেবে কাজে লাগাবো। ওকে, প্রথম টেক্সটটুকু আমাদের কী ছিল আমরা একটু দেখি। কপি করছি এবং এখান থেকে আমরা টেক্সটগুলোকে বসায় দিলাম। ওকে, তো আমি মনে করেন এখান থেকে সবগুলো নিলাম, নেওয়ার পরে আমি প্রত্যেকটাই মনে করেন যে ডুপ্লিকেট করে দিলাম। পরবর্তীতে টেক্সটগুলো চেঞ্জ করলাম। এখন এর স্টাইলটা একটু চেঞ্জ করে ফেলি। স্টাইলে যাচ্ছি, কালারটা ব্ল্যাক করলাম। ওকে, এরপরে নিচের যে কালারগুলো আছে সেগুলো চাইলে আপনি ব্ল্যাক করতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক করছি না, আমি এটাকে একটা শ্যাডো কালার দিচ্ছি। হ্যাঁ, এটার জন্য আমি স্টাইলে যাচ্ছি, এই স্টাইলটা আমি চেঞ্জ করে একটা ডিভাইডার অ্যাড করে দেবো। প্রত্যেকটা একটা করে ডিভাইডার অ্যাড করে আমি এটার উইথ দিচ্ছি মনে করেন 4 পিক্সেলের, কালার দিচ্ছি মনে করেন ব্ল্যাক। আচ্ছা, 1 পিক্সেলের একটা, 4 পিক্সেল না 1 পিক্সেল দেওয়া লাগবে। ওকে, এরপরে আমরা এটা উইথটাকে একটু নিজেদের মতো করে সময় করে দিয়ে দিলাম। এখন আমরা স্পেস বিটুইন একটু হাইটটা বাড়াই দিচ্ছি। ওকে, আমাদের এটুকু ডিজাইন শেষ। এখন আমি এখানে কি দিতে পারি, আমাদের প্রোডাক্ট হাইলাইট যে লেখাটা আছে আমি চাইলে এখানে দিতে পারি প্রোডাক্ট। ওকে, আমি আপাতত এই টেক্সটটা দিলাম, প্রোডাক্ট হাইলাইট দিলাম। লাস্টলি আমাদের এখানে আর একটা কী আছে, ChatGPT দিছে কি, হোয়াই চুজ আস। ওকে, গ্রেট একটা পয়েন্ট দিছে। আমরা এই পাশের ট্যাবে দিতে পারি ওই সেম জিনিসটা, কপি করে পেস্ট। এখন আমরা জাস্ট এই টেক্সটটাকে চেঞ্জ করে কপি পেস্ট, হয় চুজ আস এইটা দেওয়ার পরে বাকি করে আমরা এই পয়েন্টারগুলো জাস্ট এখানে কি করব, অ্যাড করে দিব। ওকে, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, এখান থেকে হয় চুজ আসার যে পয়েন্টগুলো আছে এগুলো একটা একটা করে আমরা দিয়ে দিতে পারি। এখন আমরা জাস্ট এখানে বাটন লাস্টলি অ্যাড করে নেব। ওকে, আজই অর্ডার করে ফেলুন আমাদের এটা। ওকে, এটার জন্য আমরা আমাদের যে একটা বাটন আছে বাটনটাকে আমরা ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করে আমরা স্ট্রাকচারে দেখছি বাটনটা কোথায় আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পারবো এখানে আছে, টান দিয়ে ধরে একদম নিচে নিয়ে চলে আসবো। আচ্ছা, কোথায় গেল বাটনটা, এখন আমাদের এই অপশন আসছে, তাই না? আচ্ছা, এখান থেকে বাটন, এই বাটনটা আমাদের এইখানে আছে। ওকে, এরপর আমরা টান দিয়ে ধরে নিচে নিয়ে চলে আসছি। আচ্ছা, লাস্টলি এখানে গেল, আমরা এটাকে আরও নিচে নিয়ে চলে আসি। আচ্ছা, এখন আমরা এখানে একটা জাস্ট কন্টেনার নিব, বাটনটা নিচে নিয়ে চলে আসছে, একটা কন্টেনার নিয়ে বাটনটা এখানে টান দিয়ে ছেড়ে দেব। এখন আমরা টেক্সটটাকে চেঞ্জ করে বসাই দিলাম। আচ্ছা, এখানে আমরা পরে ইউআরএলের কাজগুলো করব। এটুকু আমাদের ডিজাইন শেষ। এখন আমরা চলে যাব আমাদের মেইন যে কাজে, যে আমাদের প্রোডাক্টগুলোর সাথে লিঙ্ক করা বা কীভাবে, বা প্রত্যেকটা ল্যান্ডিং পেজ। ওকে, তো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব কাট ফ্লোজ অপশনে। ওকে, কাট ফ্লোজ থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যখন এক প্রোডাক্টের জন্য কাজ করি সেটার ক্ষেত্রে আমরা ইউজ করি কি, স্টোর চেকআউট। এইটা তো আমরা ইনস্টল করে ফেলছি ই-কমার্স। আমরা স্টোর চেকআউট দিয়ে কাজ করব না, আমরা জাস্ট ই-কমার্সের জন্য এখানে আসলাম, আমাদের এটা ইনস্টল হয়ে যাক। যেহেতু আমাদের সব কিছু সেলস ম্যানেজমেন্ট করে আমাদের ই-কমার্স, তো এটার ক্ষেত্রে আমরা ই-কমার্সটা ইনস্টল করলাম। ওকে, এখন আমাদেরকে বলছি স্টোরটা পাবলিশ করা লাগবে। ই-কমার্স থেকে চলে যাবো আমরা সেটিংস অপশনে। ওকে, সেটিংস থেকে আমরা যাব সাইট ভিজিবিলিটি। লাস্টলি আমরা লাইভ করে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। গ্রেট।
এখন আমরা কাট ফ্লোজ থেকে যাব ফানেল অপশনে। আমরা যেহেতু মাল্টিপল প্রোডাক্ট লাইক দ্যাট 3-4টা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা যাচ্ছি ফানেল অপশনে। ওকে, আমরা ক্রিয়েট ফানেলে যাচ্ছি, যাওয়ার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ফানেল নিব। ফানেলের নাম মনে করেন যে আমি দিলাম হোম দিলাম, ডিজাইন করছি। আচ্ছা এরকম একটা আমরা অপশন দেখতে পাচ্ছি কি ফানেল। আমরা যদি ফানেলে আবারও যাই, আমরা দেখতে পারবো এখানে দেখেন ইম্পোর্ট একটা অপশন আছে। তো আমরা আমাদের ফানেলগুলো ডিজাইন সহজের কারণে আমরা ইম্পোর্ট করছি। আমরা জেসন, আপনারা চাইলে যে আমরা যে জেসনগুলো কাজ করব এখন, প্রত্যেকটা জেসন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। প্রত্যেকটা লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। ওকে, আর আমরা যে আজকের যে ভিডিওর যে ফুল ল্যান্ডিং পেজটা তৈরি করছি, যদি কেউ চান সেক্ষেত্রে এটা আপনারা ডিজাইন করতে পারেন দেখে। আর যদি মনে করেন যে আমি এখানে সার্ভিস নেব, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কেউ যদি চান এটা টেমপ্লেট কিনবেন, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে বা অথবা আমাদের ওয়েবসাইট থেকে চাইলে নিতে পারবেন। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের এইখানে, এবং আমি যেহেতু টি শার্টের একটা নিচ্ছি, তো আমি আপাতত ঈদ কালেকশানের জন্য ঈদ শার্টের একটা আছে, এটা আমি দিচ্ছি। ওকে, এটাকে আমি ইম্পোর্ট করছি। ওকে, আমাদের এটা ইম্পোর্ট হচ্ছে, আমরা একটু সময় লাগবে এখানে, আমরা ওয়েট করি। ওকে, আমরা এটা পাবলিশ করে দিছি। এখন আমরা এটাকে হোম পেজ হিসেবে একটু ভিজিট করা লাগবে। আমরা যদি একটু দেখি এখানে আমাদের এটা কিন্তু এখনও কী হয় নাই, ভিজিটেবল হয় নাই। তাহলে এটার জন্য আমরা চলে যাব সেটিংস থেকে রিডিং অপশনে। যেহেতু আমাদের এখানে কাট ফ্লোজের এটা কাজ চলতেছে, তো আমরা এখান থেকে হোম পেজটা আমাদের সিলেক্ট করে নিচ্ছি। স্ট্যাটিক পেজে যাচ্ছি, স্ট্যাটিক পেজ থেকে আমরা জাস্ট হোম পেজটা ধরাই দিব। এই যে হোম, সেভ চেঞ্জেস। ওকে, নাও রিডিং শেষ, রিলোড ইট, ডিজাইন আমাদের চলে আসছে। ওকে, গ্রেট। ওকে, এখন আমরা এখানে দেখি, আমাদের দেখেন ঈদ টি শার্ট আমাদের ফানেলটা চলে আসছে। আমরা ডেমো ফানেলটা ডিলিট করে দিচ্ছি। ওকে, একটা গেলের পরে আমরা আরও একটা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের খেজুরের ফানেলটা আমরা অ্যাড করি। এখান থেকে আমরা খেজুরের গুড়টা অ্যাড করছি, খেজুর বাদামটা আপাতত অ্যাড করলাম, ইম্পোর্ট করছি। আমরা এগুলোকে আবার একটু করে রিমোডিফাই করব, কারণ আমাদের এখানে অনেকগুলো কাজ আছে যেটা আমরা জাস্ট ডেমো লেআউট করে রাখছি ভিডিওর ক্ষেত্রে। আমরা এটাকে রিমোডিফাই করে আপনাদেরকে দিব। যারা নিতে চান টেমপ্লেটগুলো, তারা এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা, লাস্টলি আমরা অর্ডার করব কি আমাদের ওয়াচ। তো আমরা এটার জন্য আমাদের ওয়াচের একটা আছে, আমরা এটা জাস্ট দিয়ে দিচ্ছি। স্পেশাল রিডিং টি শার্ট খেজুর রেড। ওকে, আমি এটা আপাতত একটা ডিজিটাল টাইমার আছে, মেন ওয়াচ যেটা মানে ঘড়ি ওই টাইপের না, এটা ডিজিটাল টাইমার আর কি, এটা আমি দিচ্ছি। ওকে, আমাদের এটা আসছে রিডাইরেক্ট। ওকে, আমাদের 3টা ফানেল কাজ শেষ। এখন আমরা একটা করে এডিট করি, দেখি আমাদের ফানেলগুলো দেখতে কীরকম আছে। ওকে, এনেবল ইনস্ট্যান্ট চেকআউট। আচ্ছা, আমরা এগুলোকে কী করছি, ডিলিট করে দিব। মেইনলি আমাদের যে সেলস ল্যান্ডিং ওটা ডিলিট করে দিব, ওই পেজটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে চেকআউট পেজটা। ওকে, আমরা যদি এটা একটু ভিজিট করি, ভিজিট করার আগে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই, তাই না? তো আমরা প্রোডাক্ট অ্যাসাইন করবো কীভাবে, এটার জন্য আমি 3টা প্রোডাক্ট অ্যাড করছি। ওকে, 3টা ট্যাব নিলাম। এখন আমি এখানে মনে করেন যে ওয়াচ, ওকে ওয়াচ আমি দিলাম। এরপরে প্রোডাক্টের ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, ওয়াচের প্রোডাক্টের ইমেজটা। আচ্ছা, আমি এটা আপলোড করে দিচ্ছি। ডাউনলোড ওয়াচ। ওকে, সেট করলাম। এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। এরপরে আমরা প্রোডাক্টের প্রাইসটা কত আছে, আমাদের মনে করেন যে 1340 টাকা, আমরা সেলস করছি মনে করেন 890 টাকায়। ওকে, আমাদের এটা ভার্চুয়াল প্রোডাক্ট, আমরা আর এক্সট্রা কাজ করবো না, আমরা পাবলিশ করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, বাকি যেগুলো আছে শার্ট। আচ্ছা, সেমভাবে প্রোডাক্টের ইমেজটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, শার্টের প্রোডাক্টটা মনে করেন যে আমাদের 999 টাকা, আমরা সেল করব 500 টাকায়।
পাবলিশ করে দিলাম। এখানে আর এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। ওকে, এবং শেষ আমাদের প্রোডাক্ট ছিল খেজুর, আমরা এটা অ্যাড করে দিচ্ছি। প্রোডাক্ট ইমেজ আপলোড করলাম, সিলেক্ট, অ্যান্ড আমরা এখান থেকে খেজুরটা আপলোড করে দিচ্ছি। ওকে গ্রেট। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম। সেমভাবে মনে করেন সুক্কারি খেজুরের একটা প্যাকেজ, আমরা মনে করেন যে 4000 টাকার একটা প্যাকেজ আছে বর্তমানে রমজান মাসের খেজুর, আমরা এটাকে মনে করেন যে সেল করতেছি 2400 টাকায়। এটা জেনারেল দিলাম, আমার কাছে কোনো খেজুর টেজুর নাই, আমি জাস্ট এটা দিলাম। ওকে, এখন আমাদের মেইন কাজ, ফানেলে আসলাম। এখন এখানে কোনো প্রোডাক্ট নাই, তাহলে আমরা এখানে একটা রিলোড দিই, যেহেতু প্রোডাক্ট অ্যাড করলাম এইখানে যাতে এটা অ্যাড হয়। ওকে, আমি আদার্স ট্যাবগুলো কেটে ছোটো করে নিচ্ছি। এখন আমি এখানে প্রোডাক্ট অ্যাড করবো, এটার জন্য আমি যাচ্ছি এই ফানেলের সেটিংস অপশনে। আমি এখানে কোন প্রোডাক্ট অ্যাড করব, আমাদের ওয়াচ, আমার যেহেতু ওয়াচ ফানেলে আসি, সো আমরা এখানে ওয়াচটা সার্চ করতেছি, WAT, ওয়াচ লিখলেই এখানে চলে আসবে। ওকে, ওয়াচটা অ্যাড করছি। ওকে, অ্যাড করে দিলাম, সেভ চেঞ্জেস। দেখেন আমাদের এটা এখন চলে আসছে। এখন আমরা যদি এটা ভিউ করি, ভিউটা দেখতে কীরকম হবে, এরকম একটা ডিজাইন আসবে। এস ওয়াচের ক্ষেত্রে এরকম একটা ডিজাইন আমাদের এখানে শো করছে। তাহলে এখানে আমরা ডিজাইনগুলো সুন্দরভাবে চলে আসছে। আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। আমরা যদি নিচে যাই, আমাদের চেকআউট পেজটা এখানে সুন্দরভাবে চলে আসছে। দেখেন সুন্দরভাবে সব কিছু চলে আসছে। ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট সিস্টেমটা আমরা অ্যাড করছি। ওকে, এইরকম করে একটা গেল। সেমভাবে এখন মনে করেন আমরা বাকিগুলো অ্যাড করব। তো আমরা সেলস ফানেলে যাচ্ছি, প্রত্যেকটাতে আমরা অ্যাড করি। আমাদের যেহেতু ওয়াচ ডিজিটাল গেল, আমরা এটাকে অ্যাড করছি, খেজুর বাদাম। এটার ল্যান্ডিং পেজটাও ডিলিট করে ফেলবো আমরা, আমাদের এটা দরকার নেই, ডিলিট, ইয়েস। ওকে, লাস্টলি আমরা এখন এটাতে আবারও সেটিংস অপশনে যাব। আমরা এখানে সার্চ করব খেজুর। ওকে, যদি খুঁজে না পাই সেক্ষেত্রে হয়তো আমাদের বানানে কোনো জায়গায় যদি ভুল হয়, সেক্ষেত্রে এটা খুঁজে পাবে না। আমরা একটু দেখি বানানটা কি দিছিলাম। আচ্ছা আচ্ছা, খেজুর দিছিলাম শর্টকাটে, বাঙালি শর্ট ফর্ম যেটা। আচ্ছা, আমরা এটা সার্চ করছি। ওকে, খেজুর অ্যাড করলাম, সেভ। আচ্ছা, এখান থেকে চাইলে আপনার কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সেটা শো করাইতে পারেন, সেভ চেঞ্জেস। ওকে, এরপরে আমরা লাস্ট ফানেল যেটা, সেটা হচ্ছে আমাদের টি শার্টের ফানেল। আমরা সেটাতে কাজ করি একটু, ঈদ টি শার্ট। ওকে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সেটিংস অপশনে যাচ্ছে, এখানেও আমাদের প্রোডাক্ট অ্যাড করা লাগবে, শার্ট। ওকে, আমাদের এখানে অ্যাড করলাম, প্রোডাক্টের একটা ডিসকাউন্ট শো করবে। ওকে, সেভ চেঞ্জেস করে দিলাম। ওকে, ডান আপাতত। এখন আমরা কি করব, আমাদের প্রত্যেকটা ফানেল আমরা লিঙ্ক করাবো কোথায়, আমাদের হোম পেজে। এজন্য আমরা এখন যাচ্ছি হোম পেজে, ভিজিট, এডিট উইথ এলিমেন্টর, আমরা এখানে ক্লিক করছি। ওকে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমরা এটাকে একটু ডিজাইন করব। এটার জন্য আমরা এখন প্রথমে টি শার্টের এটাকে আমরা ভিউ করি আগে। ভিউ করার পরে এটার যে লিঙ্কটা আমরা এটা কপি করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমরা আবারও সেটিংসে যাচ্ছি, এখানে হোম ব্লগ লেখা আছে, এটাকে আমরা সরাই দিচ্ছি, ডিফল্ট থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিলাম। ওকে, বুম, আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে কি করব, বিশেষ অফার দেখুন, গট ইট। আচ্ছা, আমরা এখানে আমাদের প্রোডাক্টের যে বাটনগুলো আছে এগুলোকে আমরা লিঙ্ক করাবো কোথায়, এই যে হ্যাশের লিঙ্কটা সরে আমাদের প্রোডাক্টের টি শার্টের লিঙ্কটা আমরা এখানে বসালাম, পাবলিশ করছি। ওকে, এখন বিশেষ অফার যে লেখাটা আছে এইখানে ক্লিক করলে যাতে আমাদের এই নিচে আসে, আমাদের এই অফারে আসে, সেটার জন্য আমরা এখানে দিতে পারি আমাদের ওইটা। তো আমি এখানে চাইলে ট্রেন্ডি টি শার্টের যে ডেসক্রিপশান আছে, আমি যদি এখানে ধরি, মনে করেন ট্রেন্ডি টি শার্টের যে ডেসক্রিপশানটা আছে ওইখানে আমার প্রোডাক্টের যে প্রাইসটা আছে, মনে করেন আমি 500 টাকা দিয়ে সেল করছি, 500 টাকা। আচ্ছা, 500 টাকা আমি এখানে দিয়ে দিলাম। আমি এটা দিতে পারি এভাবে, সেম সবগুলো দিতে পারি চাইলে। ওকে, আমি এটা ডিজাইনটা, কন্টেন্টের ডিজাইনটা আমি এটা আছে, আমি এখানে এটা করে দিচ্ছি, ব্ল্যাক করলাম। এরপর আমি এটা টাইপোগ্রাফিটা মনে করেন যে একটু বড় করে দিচ্ছি, এটা দেখতে সুন্দর হবে, আমি একটু এইরকম রাখলাম আর কি। ওকে, পাবলিশ করছি। এখন মনে করেন এইখানে ক্লিক করলে, বিশেষ অফারে দেখুন ক্লিক করলে যেন এখানে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যায়। এটার জন্য আমরা এই সেকশনটাকে ধরবো, ধরার পরে অ্যাডভান্স অপশনে যাবো। এরপরে আমরা এখানে একটা CSS আইডি ইউজ করব, মনে করেন যে অফার, আমরা এটাকে কপি করলাম, কপি। ওকে, এরপর আমরা বিশেষ অফার দেখুন এইখানে যাচ্ছি, যাওয়ার পরে হ্যাশটা রাখবো, রাখার পরে
হ্যাশটা দিয়ে আমাদের যে অফার যে আইডিটা অ্যাড করলাম সেটা আমরা দিয়ে দেবো পাবলিশড। ওকে, এখন আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করি, দেখতে এরকম আছে। বিশেষ অফার আমি যদি ক্লিক করি দেখেন নিচে নিয়ে চলে যাচ্ছে। অর্ডার নামে যদি ক্লিক করি দেখেন আমাদের ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। সেমভাবে তাহলে এখন আমরা কী করব, বাকিগুলোরও লিঙ্ক করে দিব। লিঙ্ক করার জন্য প্রত্যেকটা ফানেল কী করব, ভিউ করব। স্টোর চেকআউট যে ফানেলটা আছে সেটা আমরা ভিউ করব। ওকে, আমরা খেজুরটাকে দিচ্ছি, সেমভাবে আমরা ভিউ করব। ফানেলে চাচ্ছি, যাওয়ার পরে আমরা ডিজিটাল এসওয়াচ যেটা সেটাকে আমরা এডিট করব। এরপরে আমরা এখান থেকে এটা ভিউ করব। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে খেজুরের, আমরা এটা কপি করছি। কোথায় আমরা এডিট করছিলাম, হোম পেজে খেজুরের এই বাটনের সাথে আমরা লিঙ্ক করে দিলাম। এখানে ডিজাইনগুলো বা ইয়াগুলা দামগুলো এটার মতো করে অ্যাড করে নিতে পারেন। আমার এখানে দেখতে একটু অসুবিধা হবে, এটার রিজন হচ্ছে যে ইমেজগুলা গুগল থেকে নেওয়া, সেই কারণে। ওকে, লাস্টলি আমাদের এইটা ডিজিটাল এস ওয়াচ খেজুর। ওকে, আমাদের এস ওয়াচের যেটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম হ্যাশগুলা কেটে। ওকে, পাবলিশড। নাও ক্রিয়েট আওয়ার মাল্টিপল ল্যান্ডিং পেজ ফুললি কমপ্লিট। আমরা যদি এখন সাইটটা ভিজিট করি, সবগুলো ট্যাব কেটে দেই, অ্যান্ড আমরা যদি এখন এখানে দেখি, এই যে দেখুন আমাদের ফুল ল্যান্ডিং পেজ, আমি রিলোড দিচ্ছি, ফুল ল্যান্ডিং পেজ কমপ্লিট। আমাদের ল্যান্ডিং পেজটা ঠিক এই ডিজাইনে হয়েছে, ছোট্ট একটা ল্যান্ডিং পেজ। বাট আমরা এখানে যেহেতু মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সো ছোটো ল্যান্ডিং পেজই ভালো। এখানে আসছে, বিশেষ অফারে ক্লিক করছে, এই অপশানে চলে আসছে। অর্ডার নাও এটাতে যদি ক্লিক করি, এটা তো দেখেন শার্টের এটাতে অটোমেটিক নিয়ে যাচ্ছে। শার্টের কম্বো আপনি মনে করেন এখানে আরও এক্সট্রা শার্ট রাখলেন, সেক্ষেত্রে আপনার এখানে এই পেজে চলে আসলো। এটা যদি আপনারা এক্সট্রা করে ল্যান্ডিং পেজের যে প্রোডাক্টগুলো সেগুলো কীভাবে ডিজাইন করবেন, এটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, এরপরে দেখেন এখানে সাইজ টাইজ সব কিছু সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন আছে। এবং এখানে দেখেন প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে সব কিছু, আপনি কয়টা নেবেন, কত টাকা ডিসকাউন্ট আছে, সব কিছু। এখন এখানে নাম্বার সাইজ, এমএল, এক্সেল সব কিছু এখানে আপনি সিলেক্ট করতে পারছেন, এ টু জেড সব কিছু। আচ্ছা, এখন আমাদের এখানে দেখছি যে কোনো পেমেন্ট মেথড নাই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডলার আইকন শো করছে। তো আমরা এটাকে কীভাবে চেঞ্জ করবো এটা দেখছি আমরা। এটার জন্য আমরা চলে যাচ্ছি কমার্স থেকে সেটিংস অপশানে। সেটিংস থেকে আমরা এখান থেকে জেনারেলি কী করব, ইউনাইটেডে যাব। এখান থেকে আমরা বিডিটি, আমরা বাংলাদেশি টাকা সিলেক্ট করব, সেভ চেঞ্জেস করব, এবং আমরা পেমেন্ট মেথডে যাব। যাওয়ার পরে আমাদের যে ক্যাশ অন ডেলিভারি এটা আমরা এনেবল করে দিব। ওকে, সেভ চেঞ্জেস হয়ে গেছে। এখন আমরা যদি এটা রিলোড দেই, এরপরে মনে করেন এখন আমি যাচ্ছি এস ওয়াচের এইটাতে, দেখেন ডিজাইন সুন্দর চলে আসছে, সব কিছু প্রোডাক্ট আসছে, সব কিছু আসছে। দেখেন নাম, কত টাকা, এখন দেখেন টাকার অপশান আসছে, সব কিছু আসছে। পে আপন ডেলিভারি, মানে ক্যাশ অন ডেলিভারি এটা আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো। তো এইভাবেই আমরা একটা মাল্টিপল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি মাল্টিপল প্রোডাক্টের জন্য। দেখা যায় যারা 2-3টা প্রোডাক্ট, তারা এই জিনিসটা চাইলে ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি ভিডিও শেষে আবারও বলে দিচ্ছি, যারা প্রিমিয়াম টেমপ্লেটগুলো নিতে চান সেক্ষেত্রে তারা ভিজিট করবেন digital.freelancing.net, অথবা যারা সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও যাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।